আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আছি এখনও পাবনাতেই। এখন আগে ছিলাম লক্ষ্মীপুর, এখন হচ্ছে কাছারপোলের দিকে। আমার কাজ কয়েকটা জায়গাতেই। আপনার ওইদিকে লক্ষ্মীপুর থেকে কাছারপোল, তারপরে শ্রীপুর, এই তিনটা জেলে আমার কাজ। আর পুরো লাইনে 4.3 কিলোতে পুরোটাই দুই পাশে চাষাবাদ মানুষ করতেছে, এবং চাষাবাদের জমিগুলো হচ্ছে যে আপনার পেঁয়াজ লাগাইছে, পেঁয়াজ থাকে। আর দেখেন, আপনাদের দেখাই, এই যে পেঁয়াজের সাথে ওনারা হলুদ লাগাইছে। এখানে আইডিয়াটা আবার ভালো যে হলুদ ক্ষেতের সাথে একই সাথে আপনার পেঁয়াজও লাগায়, বেগুনও লাগায়। আর দুই বেড়া দিয়ে দেয়, চারদিক দিয়ে বেড়া দেয়, বেড়ার মধ্যে আবার সিম লাগাই দেয়। ঠিক আছে, সিস্টেমটা সুন্দর। হলুদ, পেঁয়াজ, বেগুন, হলুদ, মরিচ, বেগুন একসাথে হয়। এদিকে পেঁয়াজ লাগাইছে, এই পাশে পেঁয়াজ, এই পাশে পেঁয়াজ, আর এদিকে চারদিক দিয়ে সিম লাগানো আর কি, এই আর কি মোটামুটি। তারপরে অন্যান্য ফসল আছে, যেমন লাগাইছে, আবার অনেকে রসুন লাগাইছে, ফুলকপি লাগাইছে, এই আর কি। পাবনা জেলার মাটিটা হচ্ছে অনেক উর্বর। আমার যতটুকু শুনলাম, এখানে আপনি যা লাগাবেন মোটামুটি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। যা লাগাবেন তাই হয়ে যায়। ভুট্টা লাগাইছে একজন, ভুট্টা হয়ে গেছে। লিচু লাগাইছে, লিচু হয়ে গেছে। বড় বড় গাছ, অনেক বড় বড় গাছ। এটা আল্লাহ তাআলার নিয়ামত। পাবনা শহরের মানুষদের একটা নিয়ামত দিছে আল্লাহ তাআলা। যাই হোক, প্রতিদিন সকালে 8টার আগেই উঠতে হয়, 8টার মধ্যে বেরিয়ে যেতে হয়। এসে তারপরে ছবি দিতে হয় অফিসে অ্যাটেন্ডেন্সের জন্য, সাইটে উপস্থিত আছে কিনা। তারপরে এই তো সারাদিন বসে থাকি, কাজ দেখি টুকটাক, যতটুকু পারি, যতটুকু আল্লাহ দেয়, সাধ্য দিছে। আল্লাহ, ফ্যামিলি ছাড়া থাকি তো একটু কষ্ট। ব্যাচেলর লাইফ আসলে একটু কষ্ট। বউ ছাড়া, সন্তান ছাড়া দূরে থাকতে, ফ্যামিলি থেকে দূরে থাকতে সবার একটু কষ্ট হয়। আমার ক্ষেত্রেও সেম হচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। বলছিল সবাই বিদেশ যাইতে, বাট বিদেশে তো গেলে আমি তো কষ্ট হয়ে যাবে খুব থাকা। আর প্লাস হচ্ছে বিদেশে তো আপনার পরিবেশ নাই, দিনদারি পরিবেশ নাই, আর ইমান এত মজবুত না বিদেশে গেলে ইমান ধরে রাখতে পারবো। যাই হোক, আপনারাও চেষ্টা করবেন যতটুকু দিনই মহলে থাকা যায়, দিনই পরিবেশের মধ্যে থাকা যায় আর কি। হ্যাঁ, বিদেশে যাইতে পারেন, সমস্যা নাই, কিন্তু বিদেশে যাবেন কেন, কারণটা একটু বের করেন যে বিদেশে গেলে আমার কি ফায়দা। ঠিক আছে, হ্যাঁ আমি এমএসসি করবো, এমএসসি করলাম, যাই করলাম, এমএসসি করলাম, পিএইচডি করলাম, এরপরে জব করলাম, ওকে, এরপরে কি আপনার তো দিনদার পরিবেশ, তো সেটা জরুরি। ক্যারিয়ারের চেয়ে দিনের পরিবেশ থাকা বেশি জরুরি। বর্তমানে যে ফিতনা থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে অবশ্যই দিনই পরিবেশে থাকতে হবে। এই জন্য দেশে চেয়ে আমার বিকল্প কোনো ব্যবস্থা নেই। ইভেন অন্যান্য দেশের যারা আছে বাসিন্দা, অনেক আগে বাংলাদেশ থেকে চলে গেছেন, বাইরে সিটিজেন হিসেবে আছেন, ওনারা পর্যন্ত ওনাদের সন্তানদেরকে দেশে পাঠায় দিনই শিক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে, আর আপনি চলে যাচ্ছি বাইরে, কিসের জন্য? শুধুমাত্র ক্যারিয়ারের জন্য।
দেশে থাকেন, চেষ্টা করেন কিছু একটা করার, যতটুকু পারা যায়, যতটুকু আল্লাহ রিজিকে রাখছে। দেশ ছেড়ে যাওয়াটা অনেকে সাপোর্ট করে না। দেশ ছেড়ে একদম বিদেশে গিয়ে একদম পাড়ি জমানো জিনিসটা আসলে একটু সমস্যা, সেটা দিনই ক্ষেত্রে একটু বেশি। এই জন্য চেষ্টা করা যতটুকু পারা যায় দেশে থেকে। আর দেশে থাকলে আপনার জন্য দুই দিক দিয়ে ফায়দা। বাবা মার সাথে থাকা হয়, বাবা মা একটু খেদমত করলেন, দোয়া নিলেন, ঠিক আছে। বিদেশ গেলে তো সেটা সম্ভব না। এই জন্য বিদেশে যাওয়া হইল না আমার। এখন দেখা যাক কতটুক আল্লাহ কয়দিন রাখে দেশে, ঠিক আছে। এই আর কি, আল্লাহ মাফ করুক, ঠিক আছে। ঠিক আছে, থাকেন, রাখি। আসসালামু আলাইকুম।